40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন নরেন্দ্র মোদী। 30,000 কোটি টাকা কোথায় গেল? চোর তৃণমূল জবাব দাও। 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে স্বচ্ছ ভারতে, পায়খানাও খেয়ে ফেলেছে সাইকেল মিস্ত্রি পাঠে। কত হিসাব নেবেন? 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। কাগজ পেন নিয়ে বন্ধু লিখে দিয়ে যাবেন তো, গ্রামে উত্তর দিতে হবে তো পড়াতে। ডক্টর মনমোহন সিং এর সরকার দুবার 4 থেকে 14,000 কোটি টাকা, 14 থেকে 22 নরেন্দ্র মোদীজির সরকার 54,564 কোটি টাকা 100 দিনের কাজে দিয়েছে। সাইকেল মিস্ত্রির গায়া আর মায়া যারা আছেন না বলছি না, মধ্যপ্রদেশ গুলোতে এত বড় বড় হয়ে গেছে। ইউরোপ চলে যাবে না। আপনাদের কারো সৌভাগ্য হয়েছে? সুদর্শন পাজা, সুভাষ পাজাদেরও পরিশ্রমের অর্থ আছে, দান ধ্যান করে। এরা মনে বছরে এতবার বেড়াতে যান না। এদের এত টাকা কোথেকে? 100 দিনের টাকা, মনরেগার টাকা, এক শ্রেণীর নির্মাণ সহায়ক, আর এই জয়েন্ট ভিডিওদের নিয়ে এখানকার তো জয়েন্ট ভিডিও আবার যে ট্রান্সফার হয়েছে মারাত্মক। তার বউ বলে ফুলকপি আমার রেটে দিতে হবে, একটা ফুলকপিও চলছে। এই হচ্ছে ঠিক। এরা 100 দিনের টাকা লুট করেছে। 27,000 কোটি টাকা দিয়েছে ভারত সরকার মাথা পিছু পরিশ্রুত জল জীবন মিশনের পানীয় জল দেওয়ার জন্য। কোন গ্রামে জল গেছে বলুন? নল আছে, জল নাই। নল আছে, জল নাই, তাই তো? ট্যাপ আছে, ঝাঁঝরি নাই। 27,000 কোটি টাকা লুট করেছে। আমাদের প্রার্থী তালিকা নিয়ে বলি, ওসি বিজুস প্রার্থী তালিকা ঘোষিত। বিশ্বনাথ ব্যানার্জিরা লেজিটিমেট ডিমান্ড করেছে 2100 ভোটে স্বীকার করার উপরে এখানে 7 জন প্রার্থী পদের দাবি আছে। 7 জন। এদের এমএলএ কেন? এমপি কোয়ালিটি আছে। ভাঙাবে ঘর, পুলিশ, হোয়াটসঅ্যাপ কল, কনফারেন্স। আপনার নাম তো বেরোলো না, আপনার নাম তো বেরোলো না, আপনি চলে আসুন। কাজ পুলিশে বেতন কে দেয়? মমতা ব্যানার্জি পৈতৃক সম্পত্তি থেকে বেতন পায় না আমাদের আপনার ট্যাক্সের টাকা দিয়ে বেতন পায়? গেছে রাজ্যটা, মুসলমানরা ঢেকে গেছে, চিন্তা করবেন না। দুটা অবৈধ পিলারের উপরে তৃণমূল দাঁড়িয়ে আছে, একটা চড়া আইপ্যাক, আর একটা চটি চাকা পুলিশ। নিচের দলে নয়, ভোট আস্তে আস্তে দুটোই ভেঙে যাবে। অপেক্ষা করে থাকুন। লোকসভাতে 10,000 লিড দিয়েছিলেন, 20,000 ভোটে জেতাতে হবে প্রশাসন। বৈশাখে আগে সুশীল বাবু, সতীশ বাবুরা অনেক কাজ করেছে, আমি তাদের সঙ্গে কারো তুলনা করব না। কিন্তু দীনবন্ধু বাবু, তমালিকা দিদিমণি, সুকুমার দাস, দীপক ঘোষ, ডাক্তার সুদর্শন ঘোষ বক্তৃতা, তাদের সময়কে
উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে 2020 নভেম্বর পর্যন্ত আমি দায়িত্বে থাকাকালে মহিষাদলে উন্নয়ন কিভাবে হয়েছে আপনারা দেখেছেন। এখনো যতগুলো ঢালাই রাস্তা ঠিকই আছে, কারণ লোহার রড দিয়ে আমি ঢালাই রাস্তা করেছি। এমন কোন স্কুল নেই, কলেজ নেই যেখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। ডাকাত পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীকে বললাম সব জায়গায় ইউনিভার্সিটি হয়ে গেল, পূর্ব মেদিনীপুর পাবে না? পূর্ব মেদিনীপুরের লোকেরা 100 কিলোমিটার দূরে মেদিনীপুর যাবে? বলল হ্যাঁ, ভাবতে হবে। ভারত সরকার বলল ইউনিভার্সিটি করো, জায়গা তোমার, অর্ধেক টাকা আমরা দেব। পার্থবাবু আমাকে বললেন ডিএম বলে দিয়েছে জায়গা দেওয়া নেই, তাই আমরা পূর্ব মেদিনীপুরে বিশ্ববিদ্যালয় করব না। আমি কাপাস বামুনিয়া মৌজায় এইচডিএর হাতে থাকা 20 একর জমি 1 টাকায় রাতারাতি ট্রান্সফার করে কেন্দ্রীয় সরকারের 110 কোটি টাকা এনে ইউনিভার্সিটির কাজ করিয়ে দিয়েছিলাম। সাইকেল মিস্ত্রি আমার বাপ তোলেন, আপনি ভগবান আছে, বিচার হয়ে যাবে, 23 সাহেব বিচার হয়ে যাবে। আমি যতটুকু কাজ করে এসেছিলাম তারপরে একটা ইট লাগেনি কেন? একটা ইট বসেনি কেন? জবাব মহিষাদল চায়। রাজারা খুলে দিয়েছিল হিন্দি টাইটাল কেনেল, স্বাধীনতার পরে দুবার সংস্কার শুভেন্দু অধিকারী করেছে। আপনারা 6-5 বছরে কি করলেন? জবাব চাই। 22টা কাঠের ব্রিজ, 3টে পাকা ব্রিজ, সতীশ বাবুর বাড়িতে যাওয়ার কারবার, একাধিক অজস্র উদাহরণ। হ্যাঁ, সুদর্শন বাবু রামকৃষ্ণ চাপে একটা কমিউনিটি হল পিডাব্লিউডি থেকে কাপাসড়ায় করে দিয়েছে। এই হলেও পুনঃসংস্কার, রবীন্দ্র ভবনের পুনঃসংস্কার, লোক নোংরা করত কসমস ক্লাবের সামনের জায়গা, কুমুদুনি ডাকুয়া মুক্ত তথ্য লাগিয়ে দিয়ে গেছিলাম স্ট্রিট লাইট। কোন এলাকা বাকি ছিল না, অর্ধেকের বেশি আলো জ্বলে না। সাইকেল মিস্ত্রি আপনি কি করলেন? শুধু গালাগালি গালাগালি গালাগালি। শুভেন্দু অধিকারীর নামে মিথ্যা মামলা, খুশি করার জন্য কলকাতার মধ্যে কি করেছেন? 20,000 ভাবে সুভাষ পান্ডাকে জেতাতে হবে, নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে। এই জেলা হারতে জানে না। 2019 আমি বিজেপিতে নেই, এই জেলায় বিজেপির প্রাপ্ত ভোট 37%। পুরনো বিজেপির লোকেরা আপনারা করেছে। আমি এসে আপনাদের জিতিয়ে দিয়েছি, আপনারা বিজেপিকে দ্বিতীয় করেছিলেন। এক করার কাজ আমি করেছি আপনাদের সাহায্য। 2021 16টার মধ্যে 7টা জিতেছিলাম। আমাদের ভোট পার্সেন্টেজ 44, তৃণমূলের 43। 2024 হিত ভোটার ভুয়া ভোটারের নাম ছিল, বাদ হয়নি। তারপরে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি জানেন? পূর্ব মেদিনীপুরে 49%। দুটো এমপি হিরণ হেরেছে পাঁশকুড়া পশ্চিম লিগ, অগ্নিমিত্রা পাল অল্প ভোটে হেরেছে এগরা লিগ। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিগ, 16টাই দেব নরেন্দ্র মোদীজিকে। কে প্রার্থী জানি না, ইভিএম এ পদ্ম নেতা নরেন্দ্র মোদী। এই জেলায়
পিসিমণি বাই বাই, তোমার কোনো ঠাঁই নাই। এ জেলায় এসব হবে না, এ জেলায় এসব হবে না। প্রত্যেকে আমাকে কথা দিয়ে যান যে আপনাকে বেশি ডাকবো না, কারণ আপনি নন্দীগ্রামের পরে আরেকটা গুরু দায়িত্ব নিয়েছেন, ভবানীপুর, তাই তো? আমি ভবানীপুরে আবার দ্বিতীয়বার মমতা ব্যানার্জিকে হারাবো। আর আপনারা মহিষা দলে ডাবল লিড করবেন, তাই তো? দেখা হবে আবার লড়াইয়ের ময়দান। প্রস্তুত? পরিবর্তন হবে, প্রত্যাবর্তন হবে না। যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে। সবাই ভালো থাকবেন, আর্থিকর হবে না, সবাই একসঙ্গে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।